প্রতিদিনই কে-পপ তারকারা নতুন নতুন মাইলফলক অর্জন করছেন, যা কে-পপ ভক্তদের বেশ আনন্দিত করছে। এবার দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা এক নতুন ইতিহাস গড়তে চলেছেন। তিনি হতে যাচ্ছেন প্রথম কোরিয়ান শিল্পী যিনি 2025 সালের 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন। অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এ উপলক্ষে বিশাল এক ঘোষণা দেওয়া হয়, যা লিসার ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। পোস্টটিতে বলা হয়েছে, তিনজন বিশ্বখ্যাত তারকা আর এক মহাকাব্যিক অস্কারের মুহূর্ত। এবার ডোজা ক্যাট, ব্ল্যাকপিঙ্কের লিসা এবং রে একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন এই জমকালো উদযাপনে। এবারের অস্কারে উপস্থাপনায় থাকবেন কনান ও ব্রায়েন। প্রতিবারের মতো এবারেও অস্কারে চমক থাকবে, তাই প্রস্তুত থাকুন। এই তিন তারকা তাদের নতুন গান বর্ন অ্যাগেইন মঞ্চে পরিবেশন করবেন, যা তাদের প্রথম যৌথ কাজ। এছাড়া জনপ্রিয় গায়িকা আরিয়ানা গ্রান্ডে এবং ব্রডওয়ে তারকা সিনথিয়া এরিভো ওই রাতে পারফর্ম করবেন। 2রা মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান। তবে এবার অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনীত গানগুলো পরিবেশিত হবে না, যা বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্য থেকে ব্যতিক্রম হতে চলেছে। অন্যদিকে ডোজা ক্যাট ও রের সঙ্গে লিসার নতুন গান বর্ন অ্যাগেইন সঙ্গীত জগতে দারুণ সাড়া ফেলেছে। এটি বিলবোর্ড হট 100 চার্টে 69 নম্বরে আত্মপ্রকাশ করেছে, যা লিসার একক ক্যারিয়ারের সবচেয়ে উচ্চ অবস্থানে থাকা গান। এই গানটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম অল্টার ইগো এর অংশ, যা 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে। এছাড়া লিসা সম্প্রতি হোয়াইট লোটাস সিরিজের 3য় সিজনের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। এদিকে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক ঘোষণা দিয়েছে এবছর তারা বিশ্ব সফরে যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসু, জেনি, রোজ এবং লিসা মিলে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় তারা স্টেজে পারফর্ম করছেন আর স্ক্রিনে ভেসে উঠছে ব্ল্যাকপিঙ্ক 2025 অল ট্যুর লেখা। বিনোদন ডেস্ক, কালবেলা।